হ্যালো, আসসালামু আলাইকুম। তো এইখানে চতুর্থ বর্ষের মুদ্রা ব্যাংকিং ও অর্থায়নের চতুর্থ অধ্যায় মূলধন বাজেটিংয়ের আমি একটা ম্যাথ নিয়ে এসেছি প্রকল্প নির্বাচনের। তো এখানে বলছে যে দুটি প্রকল্প দেওয়া আছে, একটা হচ্ছে প্রকল্প এ, একটা হচ্ছে প্রকল্প বি। প্রকল্প দুটির পেব্যাক নির্ণয় করো। পেব্যাক নির্ণয় করতে বলছে এবং কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো এটা ব্যাখ্যা করতে হবে। দেওয়া আছে বছর, দেওয়া আছে 5 বছর প্রকল্প, বি প্রকল্প বিনিয়োগ। এখানে উভয় প্রকল্পে বিনিয়োগ দেওয়া আছে 60,000 টাকা, ভগ্নাবশেষ দেওয়া আছে 3,000 টাকা এবং আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর। তো আমাদের এইগুলো যদি দেওয়া থাকে, বিনিয়োগ তো দেওয়া থাকবে, ভগ্নাবশেষ যদি দেওয়া থাকে এবং আয়ুষ্কাল যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমাদের বার্ষিক অপচয়টা বের করতে হবে। তাহলে আমরা সমাধান করি। সমাধানের জন্য আমরা লিখি বার্ষিক অপচয়। বার্ষিক অপচয় হচ্ছে আমাদের যে বিনিয়োগটা থাকবে, প্রারম্ভিক বিনিয়োগ বা বিনিয়োগ, সেটা হচ্ছে NCO মাইনাস হচ্ছে SB ভগ্নাবশেষ SB ভাগ হচ্ছে N মানে সময় আছে দেওয়া কত 5 বছর। তার মানে আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে 60,000 মাইনাস হচ্ছে SB হচ্ছে 3,000 আর নিচে হচ্ছে 5। তাহলে এটা থেকে এটা মাইনাস করে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 11,400। আমরা এটা অপচয় ব্যয় পাইলাম বা বার্ষিক অপচয় পাইলাম। এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি অপচয়। ঠিক আছে, বার্ষিক অপচয়। এখন আমরা এখান থেকে একটা ছক তৈরি করব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা ছক তৈরি করি। তাহলে জাস্ট আমাদের কিছু মনে থাকলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা বছর ধরব, বছর 1 2 3 4 আর হচ্ছে 5 বছর দেওয়া আছে, আমরা 5 বছর ধরে নিলাম। এ প্রকল্পের ক্ষেত্রে আমরা ধরব এ প্রকল্প। ঠিক আছে, এ প্রকল্পের আগে আমরা বের করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কত, এই প্রকল্পের হচ্ছে বিনিয়োগটা দেওয়া আছে, এটাকে আমরা ধরি হচ্ছে CFAT দেওয়া আছে হচ্ছে 6,300 এবং 5,400, 14,000, তুমি যাও, হ্যাঁ যাও, 100, এরপর হচ্ছে 8,160, এরপর হচ্ছে 12,360 দেওয়া আছে। যেগুলো দেওয়া আছে আমরা এই প্রকল্পে আমরা সেগুলো লিখলাম। এরপর আমরা অপচয় যেটা বের করলাম ডি এর মান, এটা আমরা বসাবো। এখানে কত বসাবো 11,400, সবগুলোতে বসাবো 11,400। এরপর আমরা ক্যাশ ফ্লো বের করব। ক্যাশ ফ্লো বের করার জন্য CF ক্যাশ ফ্লো, এটা বের করার জন্য আমরা এইটা আর এইটা যোগ করব। ঠিক আছে, এইটা আর এইটা কী করবো যোগ করব। 11 আর এখানে হচ্ছে 6, তাই 17,000, 4 আর 3 7, তাহলে 17,700 হবে। 17,700 সবগুলো আমরা এটা যোগ করে দেবো, সবগুলো এখানে যোগ করে দেবো। এরপর হচ্ছে 16,800 হবে। এটাতে হবে হচ্ছে 25,500। এরপর হচ্ছে 19,560, লাস্ট হবে 23,760। এরপর আমরা এখানে কর্মযোজিত কোষ ক্যাশ ফ্লোটা বের করো, মানে হচ্ছে এখানে লিখতে পারি আমরা CCF বলতে আমরা যে ক্রমযোজিত যে গণসংখ্যাটা বের করছিলাম পরিসংখ্যানের ক্ষেত্রে সেম সেইটা বের করবো এখান থেকে। কিভাবে, এটাকে যেমন আছে তেমন রাখবো, 17,700, এটা যেমন আছে আমরা তেমনই রাখলাম। এরপর এটার সাথে ক্রমান্বয়ে যোগ হবে, তাহলে 17,700 দিয়ে 16,800 যোগ হবে, তাহলে হবে 35,500, 34,500 হবে।
এরপর এটা দিয়ে এটাকে যদি যোগ করি তাহলে হবে 60,000, ঠিক আছে, 60,000 হবে। এরপর 60,000 দিয়ে এটাকে ভাগ করে কত হবে, 79,560, 79,560 হবে। এটা দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1,03,410, 1,03,410। এখন এইখানে একটা দেখেন, আমাদের এই যে ভগ্নাবশেষ যেটা দেওয়া আছে 3,000, এটা আমরা লাস্টে যে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বা এই যে লাস্টে সিসিএফের যে লাস্টের যে সংখ্যাটা থাকবে এইটার সাথে আমরা কি করে দেব, যুক্ত করে দেব। 3,000টা কি করে দেব, যোগ করে দেব। এই 3,000টা যোগ করে দেবো। তাহলে 3,000টা যদি যোগ করে দেই তাহলে আমাদের এখানে হবে 10,000, 1,06,410। একটু ক্যালকুলেশন করে নেবেন, এগুলো হয়তো বা ভুল হতে পারে, ঠিক আছে। এইটা আমরা বের করলাম। এখন আমরা কর্ম পে ব্যাক যেটা পিবিপি, আপনারা বিশেষ করে হচ্ছে পিবিপি, এনপিভি এবং হচ্ছে আইআরআর, কি কি, একটা হচ্ছে পিবিপি, পিবিপি, এরপর হচ্ছে এনপিভি এবং আইআরআর। এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে শিখবেন, এগুলো থেকে বেশি প্রশ্ন আসতে পারে বা আসে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বের করব হচ্ছে পিবিপিএ, এটা বের করব। পিবিপি হচ্ছে পরিশোধকাল, মানে আপনি একটা প্রকল্পে বিনিয়োগ করলেন 60,000 টাকা, এই 60,000 টাকা উঠে আসতে, ওই প্রকল্প থেকে উঠে আসতে যে সময়টা লাগবে সেটাই হচ্ছে পিবিপি, পেব্যাক সময়। বা আমরা এখন এখান থেকে এটা সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস হচ্ছে সি ভাগ হচ্ছে ডি, এটা হচ্ছে সূত্র, এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। তাহলে এখান থেকে আমরা যেটা বের করব, দেখেন এই এর যে মানটা ধরবো আমরা, মাঝখানে যে মানটা, যদি মাঝখানে এরকম বিজোড় সংখ্যা বিজোড় সাল যদি দেওয়া থাকে তাহলে মাঝখানে যেটা থাকবে এইটাকে আমরা এ ধরে নেব। অথবা আপনারা আরও একভাবে যদি বিজোড় সংখ্যা যদি না থাকে, মানে জোড় সংখ্যা যদি থাকে তাহলে আপনারা আগে একটা ধরতে পারেন। অথবা আরও একটা ধরার প্রসেস হচ্ছে, আপনার এই যে প্রারম্ভিক বিনিয়োগ যে 60,000 আছে, এখানে 60,000 আপনার হচ্ছে এই যে সিসিএফে যে 60,000, মনে করে যেখানে 60,000 আছে, ঠিক আছে, মানে 60,000 বা 60,000-এর কম যেটা থাকবে সেটাতে আপনি এ ধরতে পারেন, মানে সেই সারণীটা আপনি এ ধরতে পারেন, 60,000-এর যেটা কম আছে সেটা ধরতে পারেন, ঠিক আছে। যদি জোড় সংখ্যা থাকে এটাতেও ধরতে পারেন, আর যদি বিজোড় সংখ্যা এরকম থাকে তাহলে মাঝখানেরটা আপনি এ ধরতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা যদি আমি এ হয় তাহলে এটার যে আমাদের সিসিএফ যেটা আছে এইটা, তাহলে এইটাকে আমরা ধরে নেব হচ্ছে সি, এটাকে ধরে নেব কি, এটা হচ্ছে আমাদের সি হবে, এটা হবে সি। এবং ক্যাশ ফ্লোর, এটা হচ্ছে যদি সি এ বাই সি এর যে সারণী, এটা ক্যাশ ফ্লোর, নিচেরটা হচ্ছে আমাদের কার মান, ডি এর মান, এটা হচ্ছে আমাদের কার মান হবে, ডি এর মান ধরে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 প্লাস এনসিও হচ্ছে 60,000, 60,000 মাইনাস হচ্ছে এখানে হচ্ছে কত আছে, সি এর মান, সি এর মানটা আমরা পাইলাম কত, 60,000, তাহলে 60,000। আর নিচে হচ্ছে আমাদের ডি এর মান কত, 19,560, 19,560। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এখানে পাবো হচ্ছে 3 পাবো, এখানে পাবো কত, 3 পাবো। তার মানে এই প্রকল্পটা থেকে এই 60,000 টাকা উঠে আসতে সময় লাগবে 3 বছর, আমরা ধরতে পারি কত, 3 বছর, ঠিক আছে। এখন আমরা বিয়েরটা বের করব, এর ক্ষেত্রে আমরা বের করলাম। এবার আমরা যদি বিয়ের ক্ষেত্রে বের করি, ঠিক আছে, তো একই থাকবে। আমি এগুলো একটু মিশাই দিচ্ছি, এইগুলো একটু মিশাই দিচ্ছি। এগুলো মিশাই দিলাম। তাহলে আমরা বিয়ের ক্ষেত্রে দেখি, বিয়ের ক্ষেত্রে আমরা এগুলো লিখি 12,000, 10,000, এখানে হচ্ছে 12,000, এরপর হচ্ছে 10,000, এরপর কত 8,000, 8,000, তারপর হচ্ছে 4800, এরপর 6,060।
তাহলে ডি হচ্ছে কত, ডি ওই যে অবশ্যই যেটা 11,400, 11,400, এগুলো 11,400 সবগুলো হবে 11,400 করেই লিখে দিবেন। ঠিক আছে, এরপর সিএফটা কি, এইটা আর এটা যোগ করবেন, এইটার এটা যোগ করলেই হবে যেটা, সেটা হচ্ছে কত হবে 23,400, এটা হবে 23,400। এরপর এটা আসবে 21,400, 21,400, এটা হবে 19,400, 19,400 পর এটা আসবে হচ্ছে 16,200, 16,200, তারপরে আসবে হচ্ছে 17,460, 17,460 আসবে। কোনটা, এইটা আর এটা যোগ করলাম, এইটা আর এটা, ঠিক আছে, এটা যোগ করলাম। এরপর এটা ধারাবাহিকভাবে যোগ করব ক্রমযুক্ত গণসংখ্যার মতো। তাহলে এখানে আসবে কত 23,400 প্রথমত হবে, এরপর 23,400 আর 21,400 যোগ করব, কত হবে 44,800, 44,800 হবে। এবার 19,400 যোগ করলে হবে 64,200, 64,200 হবে। এটার সাথে 16,200 যোগ করলে হবে 80,400, 80,400। এরপর 80,400 থেকে এটা যদি আমরা যোগ করি 97,860, 97,860, এর সাথে ভগ্নাংশে যে আবার 3,000 আছে, এই 3,000 যোগ করব, যোগ করলে হবে 1,08,60, 1,08,60। তাহলে এইটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা ওই যে সেমভাবে এ আর আমাদের সি এর মান হচ্ছে আমাদের কি এ, যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে 3টা ধরা আছে আমাদের এ, এটাকে ধরলাম 3, যেটা আমাদের এটা সিসিএফের, এটা হচ্ছে সি। এখান থেকে আমাদের ডি হবে 16,200 হচ্ছে ডি এর মান। তাহলে আমরা এখান থেকে বসাই দিই, এই মানটা বসাই দিই। তাহলে আমরা এখান থেকে মানটা পাবো কত, এনসিও হচ্ছে আমাদের 60,000, কিন্তু দেওয়াই আছে এনসিও 60,000, মাইনাস সি হচ্ছে 64,200, 64,200, ঠিক আছে না। এরপর এ ডি এর মান কত 16,200, 64,200 না, হ্যাঁ, এরপর হচ্ছে 16,200, 16,200। তাই এটা দিয়ে আমরা ভাগ করি, তো আমরা পাবো এখানে 2.74, 2.74। তাহলে এটা হচ্ছে আমাদের বি, পিবিপি বি, ঠিক আছে, পিবিপি হচ্ছে বি, পেব্যাক হচ্ছে বি এর। তাহলে আমরা এখান থেকে দেখতেছি, ঠিক আছে, আমরা এটা পাইলাম কত পিবিপি, এটা হচ্ছে বি, আর পিবিপি এর আমরা কত পাইছিলাম, এর পাইছিলাম 3 বছর। তার মানে আমাদের এই যে 60,000 দিয়ে আমরা বিনিয়োগ করছিলাম, 60,000 এই যে বিনিয়োগ করা হয়েছে 60,000 টাকা, এই 60,000 টাকা এই এ প্রকল্প থেকে উঠে আসতে সময় লাগবে 3 বছর। এ প্রকল্প থেকে উঠে আসতে কত সময় লাগবে, 3 বছর সময় লাগবে। আর বি প্রকল্প থেকে উঠে আসতে 2.74 এত সময় লাগবে। তার মানে এই এর থেকে বি এর একটু কম সময় লাগবে। তার মানে আমরা কি জানি যে যেটা কম সময়ে উঠে আসবে সেটাই হচ্ছে আমাদের কাছে লাভজনক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেখানে বলা আছে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত, তাহলে সেখানে আমরা বলতে পারি যে এই বি প্রকল্পটি কী হবে, অধিক গ্রহণযোগ্য হবে। বি প্রকল্পটি কী হবে, অধিক গ্রহণযোগ্য হবে। তার মানে আমরা যদি পিভিপি বের করতে চাই বা পেব্যাক সময় যদি প্রকল্প নির্ণয় বাছাই করতে চাই, তাহলে যেটার মান কম হবে, যেটার মান কম হবে সেটাই হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। একটু ক্যালকুলেশনে যদি ভুল হয়ে থাকে সেটা আপনারা একটু দেখবেন, খেয়াল করবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ।